বাংলাদেশের ১৫তম সংবিধান সংস্কারের বৈধতা মামলা শুনানিতে গত নভেম্বরে বিস্ফোরক দাবি করেছিলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। তার দাবি ছিল বাংলাদেশের সংবিধানে ধর্মনিরপেক্ষ শব্দটির কোনো প্রয়োজন নেই। কারণ হিসেবে তার বক্তব্য ছিল দেশের ৯০% মানুষই মুসলিম। শুধু ধর্মনিরপেক্ষ শব্দই নয়, সংবিধান থেকে সমাজতন্ত্র, বাঙালি জাতীয়তাবাদ এবং বঙ্গবন্ধু মুজিবুর রহমানের জাতির জনক উপাধিও সরিয়ে নেওয়ার দাবি করেছিলেন। অ্যাটর্নি জেনারেলের সেই দাবি সত্যি হতে চলেছে। বাংলাদেশের সংবিধান সংস্কার কমিশন সুপারিশ করেছে সংবিধান থেকে ধর্মনিরপেক্ষ শব্দ তুলে দেওয়ার। ধর্মনিরপেক্ষতা থেকে বাংলাদেশ অনেক আগে থেকেই সরে গেছে, অর্থাৎ ওই শব্দটা শুধু কথার কথা ছিল। ওরা একান্তভাবেই ইসলামিক রাষ্ট্র। সব মিলিয়ে বাংলাদেশ এখন পুরোপুরি ধর্মীয় রাষ্ট্র বা ইসলামিক রাষ্ট্রে পরিণত হয়েছে। এবং এই অবস্থাটা অনেকদিন আগে থেকেই ১৯৭৫ সালের ১৫ই আগস্ট, যেদিন আমাদের মুজিবুর রহমানকে হত্যা করা হয় সপরিবারে, সেই দিন থেকেই শুরু হয়েছে বলে আমার ধারণা। প্রসঙ্গত ১৯৭১-এর মুক্তিযুদ্ধের পর স্বাধীন রাষ্ট্র হয় বাংলাদেশ। ১৯৭২-এ তৈরি হয় সংবিধান। তাতে রাষ্ট্র পরিচালনায় মূল ৪টি নীতির কথা বলা হয়েছিল। সেগুলি হলো জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা। বাংলাদেশের সংবাদ মাধ্যমের দাবি, এগুলির পরিবর্তে এবারে নতুন ৫টি মূল নীতির প্রস্তাব দেওয়া হয়েছে। পুরনোর মধ্যে শুধুমাত্র গণতন্ত্র শব্দই রাখা হচ্ছে। বুধবার সংবিধান সংস্কার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আলী রিয়াজ নতুন প্রস্তাবনার সুপারিশ জমা দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের হাতে। প্রস্তাবে দেশের সাংবিধানিক নাম বদলেরও সুপারিশ করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নামের বদলে জনগণতন্ত্রী বাংলাদেশ করা এবং প্রজাতন্ত্রের পরিবর্তে নাগরিকতন্ত্র করার প্রস্তাব করেছে কমিশন। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে প্রস্তাবনা সুপারিশের কথা জানান কমিশনের চেয়ারম্যান। তার দাবি, সাধারণ মানুষ এবং বহু বিশিষ্ট গবেষক, বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেই এই প্রস্তাব তৈরি করা হয়েছে। ক্যালকাটা নিউজ।